নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ বাড়িতে বানিয়ে নিয়েছিলাম দারুণ একটা স্ন্যাক্স রেসিপি। চলুন তাহলে জেনে নিই এই স্ন্যাক্স রেসিপিটা আমি কিভাবে বানালাম ও কী দিয়ে বানালাম। চলুন তাহলে দেখে নিই। প্রথমেই দেখুন আমি ব্রেড নিয়েছি, ব্রাউন ব্রেড নিয়েছি। আপনারা চাইলেন সাদা ব্রেডটাও নিতে পারেন, কোনো ব্যাপার না। আর নিয়েছি 1 থেকে 150 গ্রাম সুজি, কিছুটা ধনেপাতা কুচি, 3 থেকে 4 কোয়া রসুন কুচি, লঙ্কা কুচি, ঝাল অনুযায়ী পেঁয়াজ কুচি নিয়েছি একটা মিডিয়াম সাইজের, অর্ধেক একটা লেবু নিয়েছি, চিনে বাদাম নিয়েছি, নুন নিয়েছি। এখানে আমি আদা গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে আদা বেটে দিতে পারেন, অসুবিধা নেই। গোলমরিচ গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি এটা একটা ভাজা মশলা। সাথে নিয়েছি 4টে আলু। এখানে আপনাদের যতটা বানাবেন সেই অনুযায়ী আলুটা ব্যবহার করবেন। আমি 4টে আলু প্রেসারে দিয়ে প্রথমে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে আর খোসাটা কিন্তু ছুলে নিয়েছি। আর এদিকে 4টে ব্রেড আমি নিয়ে নিয়েছি। ব্রেডের যে পাশের যে শক্ত থাকে সেই শক্তগুলো কিন্তু আমি শক্ত জায়গাগুলো কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। এবার আমি ব্রেডটা কেটে রেখে দেবো ব্রেড। আর এদিকে আলুটা কিন্তু আমি ভালো করে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেব। গরম ছিল, একটু অসুবিধা হয়েছে, আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এবার আমি পাউরুটিগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে নেব। ওইদিকে কিন্তু আলুটা আমি ভালো করে হাত দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এইদিকে এসে কিন্তু আমি এক এক করে পাউরুটিগুলো সব একদম ছোট ছোট করে ডলেছি, মানে মিনিমাম ডললে যেরকম ছোট ছোট হয়েছে সেরকম করে নিয়েছি। আর আমি চিনে বাদামগুলো একটু শিলনোড়ার সাহায্যে একটু ভেঙে নিয়েছি, ছোট করে নিয়েছি। এবার আলুটার মধ্যে আমি চিনে বাদাম দিয়ে দিয়েছি, সাথে পাউরুটি দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি, লঙ্কা কুচি, সাথে দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা। মেনলি এখন যে মশলাগুলো আমি নিয়েছি সব কটা মশলাই কিন্তু এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। এদিকে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। তারপরে দেবো গোলমরিচ গুঁড়ো, আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী গোলমরিচ গুঁড়োটা দেবেন। দিয়েছি আদা গুঁড়ো, আমি আগেও বলেছি আমার ঘরে আদা নেই বলে আমি আজকে আদা গুঁড়োটা ইউজ করেছি, আপনারা চাইবেন আদা কিন্তু বেটে দিতে পারেন। আর এবার দিয়ে দিলাম ভাজা মশলা, সাথে দিয়ে দিচ্ছি ওই অর্ধেক লেবুটার রস। অর্ধেক লেবুটার রসটা দিয়ে কিন্তু এবার আমি খুব ভালো করে এটা মেখে নেব। দেখুন আমার কিন্তু এটা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একদম অল্প পরিমাণ বেসন। আমি আজকে এখানে আশীর্বাদের বেসনটা ইউজ করেছি। আমার কাছে আশীর্বাদের বেসনটা খুব বেস্ট মনে হয়, তাই আপনারাও কিন্তু ইউজ করে দেখতে পারেন আশীর্বাদের এই বেসনটা। আমি এবার বেসন 2 চামচ দিয়েছি, দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার বেসনটা দিয়ে মাখার পরে আমি ছোট সাইজের 2টো কিউব চিজ নিয়েছি, ওটাকে আমি গ্রেট করে আমি কিন্তু এর মধ্যে দিয়ে খুব ভালো করে এবার মেখে নিচ্ছি। এবার এটা কিন্তু মাখা হয়ে গেলে আমি এক এক করে শেপ দিয়ে নেব। যেভাবে আমি স্ন্যাক্সটা বানাবো সেভাবে কিন্তু আমি এটা শেপ দিয়ে নেব। আমার কিন্তু এটা মাখা হয়ে গেছে। এবার কিন্তু আমি এক এক করে সবকটা শেপ দিয়ে নেব। দেখুন আমি কিন্তু শেপ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটু লম্বা ধরনের বানানোর, আপনারা চাইলে কিন্তু গোলও বানাতে পারেন বা চওড়াও কিন্তু চৌকো যেভাবে বানায় সেভাবেও বানাতে পারেন, বা অন্য কোনো শেপ চাইলে আপনারা সেটাও দিতে পারেন। আমার কাছে এটাই মনে হলো একটু সহজ হবে আর একটু তাড়াতাড়ি হবে, তার জন্য আমি কিন্তু এভাবে শেপটা দিয়ে দিয়েছি। দেখুন আমার কিন্তু সব কটা বানানো হয়ে গেছে। এবার আমি কিন্তু সুজিটা দিয়ে কোটিং করব। এইদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক, ততক্ষণে আমি কিন্তু সুজিটা দিয়ে কোটিংটা করে নেব। আমি সুজিটা কিন্তু নিয়েছিলাম এই কোটিংটা করার জন্যই। দেখুন আমি এক এক করে কিন্তু সব কটা কোটিং করে নিচ্ছি। আর এইদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো তেল দিয়ে কিন্তু ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমার সব কটা কোটিং করা হয়ে গেছে। আর আমি কটা স্টোর করে রেখে দিয়েছি, আপনারা কিন্তু এভাবে চাইলেন স্টোর করেও রাখতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে কিন্তু সব কটা আমি ছেড়ে দিচ্ছি। এবার এপিট ওপিট করে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। একটু লাল করে ভাজবেন, দেখবেন খেতে একদম মুচমুচে হবে আর দারুণ হবে খেতে। ওপরের কোটিংটা যদি একটু মুচমুচে, খেতে কিন্তু দারুণই লাগে। দেখুন আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে। এবার কিন্তু এক এক করে আমি তুলে নেব। আমার এই ভিডিওটা করতে কিন্তু বেশি সময় লাগেনি, রান্নাটা করতেও কিন্তু খুব এমন বেশি সময় লাগেনি। আমার কিন্তু 20 থেকে 25 মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি সন্ধ্যের এই স্ন্যাক্সটা বানাতে চান খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। আর আপনারাও কিন্তু বাড়িতে এটা বানিয়ে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।